হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে এই যে ট্রে দেখে বুঝতে পেরেছেন হারভেস্টিং তো একটু কিছু হবেই, অল্প কিছু হারভেস্ট করব। আর তার আগে চলুন দেখে নিই এই যে লেবু গাছে যে ফুল আসে, এই সময়টা কিন্তু লেবু গাছে ফুল আসে। তো যদি এখনও কারো ফুল এসে না থাকে তারা কি করবেন, আর আমি কিভাবে আমার গাছগুলোতে ফুল এনেছি সেটাও দেখাবো। আর এখানে দেখুন ন্যাস্টেশিয়ামের খুব সুন্দর দুটো ফুল ফুটেছে, কালারটা হয়েছে একেবারে ডিপ অরেঞ্জ, খুব ভাল লাগছে, ভেলভেট ভেলভেট কালারটা হয়েছে। তো এই দেখুন আমার এই যে টবের ছোট্ট গাছটায় কীরকম জড়িয়ে লেবুর ফুল এসেছে, ভীষণ সুন্দর ফুল এসছে। গত বছর তো এতদিন এই যে এখান থেকে লেবু আমি তুলেছি, বেশ কয়েকটা লেবু হয়েছিল, কাগজি লেবু এটা। আর আরেকটা গাছ যেটা আমার রয়েছে, আপনারা অনেক দিন থেকে দেখেছেন, সেটা ওই থার্মোকলের পেটিতে। তো থার্মোকলের পেটির ওই গাছটায় গত বছর আমি একটাও লেবু পাইনি। আর একটা সময় তো ওই গাছটা থেকে আমি প্রচুর পরিমাণে লেবু পেতাম। তো গত বছরে একটাও না পাওয়ায় আমি কিন্তু বেশ অনেক দিন ধরে ট্রিটমেন্ট করছি গাছটার। সেটা আমার অনেক বন্ধুরা দেখেওছেন আর অনেকে জানতেও চেয়েছেন যে দিদি ওই গাছটার কি অবস্থা। এই দেখুন সেই গাছটা। আর এই গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে চারদিকে ফুল আমি দেখতে পাচ্ছি, তবে এখনও সব ফুলগুলো বড় হয়নি, তো ক্যামেরাতে আমি সেইভাবে দেখাতে পারছি না, তাই কিন্তু প্রত্যেকটা ডগায় ডগায় ছোট্ট ছোট্ট ফুল সবে বেরোনো শুরু হয়েছে। তো এই গাছটার আমি কেয়ার করেছি জৈবভাবে এবং রাসায়নিক দুভাবেই। জৈবভাবে করেছিলাম, মাছের মাথা ভুঁড়ি, এই যে মাছের যে ওয়েস্টেজটা সেটা মাঝে মাঝেই আমি দিয়েছি, ডিমের খোলা দিয়েছি, খোলের সার দিয়েছি, অনেক রকমভাবেই এর কেয়ার করেছি। আর এই যে ফুল আসার কিছুদিন আগে জলটা একটু কমিয়ে কমিয়ে দিয়েছি, যেটা করতে হয় আপনারা সবাই জানেন যে ফুল আসার আগে কিন্তু খুব বেশি জল আর খাবার দিতে নেই। এই যে আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছেন ফল গাছে এখন খাবার দেবেন কি না। ফল গাছে কিন্তু এখন খাবার না দেওয়াই ভালো, কারণ এখন মুকুল আসার সময় যদি খাবার দেওয়া হয় তাহলে পাতার বৃদ্ধি বেশি হয়ে যাবে, খাবারটা আর আসবে, ফুলটা আর আসবে না। তো এই লেবু গাছটায় আমরা দিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট আর হচ্ছে পটাশ। এই যে ফুল আসার আগে আগে এই খাবারটাই দেওয়া হয়েছিল। আর ওই যে মাছের আঁশ দিয়েছি, ডিমের খোলা, এইগুলো দিয়ে তো সারা বছর এদের পরিচর্যা করেইছি। তো তাতেই কিন্তু খুব সুন্দর ফুল এসেছে। আর এখনও যাদের ফুল আসেনি তো তাদের কিন্তু এখন আর গাছের এই যে গোড়াতে ওই খাবারটা দিয়ে আর কোনো কাজ হবে না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, ফুল আসার সময়টা চলে যাবে। তাদের এখন তাড়াতাড়ি ফুল আনতে গেলে পাতাতে স্প্রে করতে হবে। তো স্প্রে করার জন্যে 005234 আপনারা স্প্রে করতে পারেন পাতাতে, তাহলে দেখবেন তাড়াতাড়ি ফুল এসে যাবে, আর সেই গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে লেবুও পেতে পারেন। আর এই দিকে এই যে সোলার পেটিতে আমার পেছন দিকে একটা গাছ ছিল, এটা হচ্ছে পাতিলেবু, আর এই গাছেও কিন্তু প্রচুর ফুলও এসেছে, প্রচুর লেবুও ধরেছে, আর গাছটা বছর 3 পুরনো হবে। তো হারভেস্টটা শুরু করার আগে চলুন এই দেখুন এই জুকিনিটা এই যে ফুটো করে দিয়েছে, হলুদ দিয়ে এই যে একটু ট্রিটমেন্ট করে গেছিলাম, কিন্তু সেটাতে যে কি কাজ হবে জানি না, কারণ পোকা কিন্তু ভেতরে মনে হচ্ছে আছে। এই যে হলুদটা এরকম, আমি এখন আবার একবার দিলাম হলুদ, তো হলুদটা বের করছে মানে পোকা আছে, আর এত সুন্দর বাড়ছে হচ্ছে, আমার তো তুলতে আর ইচ্ছে করছে না, কিন্তু পোকাতে যে ভেতরে কতখানি কি করবে জানি না। তো আর 2-4 দিন যদি একটু রাখা যেত আর একটু বড় হতো, দেখা যাক কতটা কি হবে। আর এই দিকে এটা কিন্তু বড় হয়েই যাচ্ছে, এ দেখুন খুব সুন্দর সাইজ হয়েছে, আগের বারেরটাও ভীষণ সুন্দর হয়েছিল আর এইবারেরটাও ভীষণ সুন্দর হচ্ছে। তো এটা খেতে কিন্তু অনেকটা লাউয়ের মতো। আমি একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে যে লাউ সেচকি আমরা খাই সেরকম লাউ সেচকি করেছিলাম, তো সেটা একেবারে লাউয়ের মতোই হয়েছিল, মানে লাউ ভাজা ভাজা আর কি, ছোট ছোট করে কেটে একটু ভাজা ভাজা করেছিলাম, সেটাতে লাউয়ের মতোই খেতে লাগছিল।
তার মানে এটা ওই ঘন্ট টাইপেরও করে খাওয়া যেতে পারে। তো চেষ্টা করব একটু আমাদের বাঙালি মতো রান্না করার, এটা যদি সেটা সম্ভব হয় তাহলে আপনাদের সাথে সেটা শেয়ার করব। ওই যেমন আমরা বাঙালিরা খেতে আর কি পছন্দ করি। আর এদিকে যে কুমড়োর ফুলটা এই যে পলিনেশন করিয়ে দিয়েছিলাম, কুমড়োটা বাড়ছে কিনা বোঝা যাচ্ছে না। আর এইদিকে আর একটা কুমড়ো এই যে বাড়ছে, ওই যে ওদিকে আর একটাও পড়েছে। তো গাছের তো চেহারা এই যে সব জায়গায় দেখতে পাচ্ছি কুমড়ো আসছে। তো সব কিছুটা নষ্ট হয়েও যদি দুটো একটাও থেকে যায় তাহলেও ভালো, কারণ গাছের যা চেহারা তাতে তো দুটো কুমড়োর বেশি আশাও করা যায় না। এখানে রয়েছে একটা জুকিনি ফুল, এটাও নিয়ে নিই। এখান থেকে এই যে এগুলো হচ্ছে পাকচোয়ের ফুল, একদম সর্ষে ফুলের মতোই খেতে, আমি আগের দিন খেয়ে দেখেছি। এই যে সব ফুলগুলো একসাথে ওই কুমড়োর ফুলগুলোও কুচি করে কেটে সেদিন বড়া করেছিলাম, খুব ভালো হয়েছিল। মিক্সড একটা টেস্ট আসে, সর্ষের ফুলের একরকম টেস্ট আসে, একটু তিতকু তিতকু, আর এই যে কুমড়োর ফুলের টেস্ট তো আপনারা সবাই মোটামুটি জানেনই। আর এদিকে আমি যে লিকুইডটা ব্যবহার করে কীরকম রেজাল্ট পেয়েছি দেখুন। এখন কিন্তু আমার বরবটি গাছে একদম পোকা নেই, একটা পোকাও, আর মানে তাজা পোকার একটাও নেই। এই যে দু একটা কালো কালো একটু একটু দেখা যাচ্ছে ওগুলো মরে গেছে। তো এটা যখন প্রথম অল্প অল্প ধরেছিল তখনই যদি আমি দিতে পারতাম তাহলে গাছটার এত ক্ষতি হতো না। তো পোকাতে তো গাছটার কি করেছিল আপনারা দেখতেই পেয়েছেন। এখন কিন্তু একেবারে সুন্দর সুস্থ হয়ে রয়েছে গাছটা। তো আপনারা যদি কেউ দেখতে চান, এমন কেউ আছেন যে দেখেন ওই লিকুইডটা, তাহলে দেখে এসে এই যে ব্যবহার করতে পারেন গাছে। কালো যে পোকা এখন আসছে সেই পোকা কিন্তু আর একটাও থাকবে না, একেবারে সুন্দর পরিষ্কার হয়ে যাবে ওই ঘরোয়া টোটকাতেই। আর যা যা দিয়ে তৈরি করেছিলাম সে তো আপনারা অনেকেই দেখেছেন, একেবারে আমাদের ঘরেরই জিনিস। তো এইরকম বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ থেকে কিন্তু আপনারা এই যে গাছ বাঁচাতে পারেন সে কীটনাশক একেবারে ঘরে নিজে বানিয়ে। আর লিকুইডটা যদি একটু বেশি করে রেখে দিয়ে এই যে সুস্থ গাছেই মাঝে মাঝেই একটু করে স্প্রে করে দেওয়া যায়, তাহলে তো গাছে আর পোকা লাগার কোনো ভয়ই থাকবে না, মানে পোকাটা আসবেই না। এই যে আমার পোকাটা লেগে যে ক্ষতি করে ফেলেছিল গাছগুলোর, যদি প্রথম থেকে দু একবার করে ওই লিকুইডটা ব্যবহার করতাম তাহলে কিন্তু পোকাটা লাগতোই না, তাহলে আমি আরও ভালো বরবটি এখান থেকে এতদিন পাওয়া শুরু করে দিতাম। এবারে কটা পালং শাক এই যে এই বেডের মধ্যে রয়েছে, এত সুন্দর হচ্ছিল যে দেখে আর তুলতে ইচ্ছে হয়নি। ভাবলাম একটু বড় হোক, একদিন খাওয়া যাবে। তো এবার তুলে নিতেই হবে, না হলে এই যে কপি গাছগুলো সব খাবার খেয়ে নেবে। খুব সুন্দর হয়েছে আসলে, এই মাটিটা এত ঝুরঝুরে। ব্যাস পুরোটাই তুলে নিলাম। এই যে জায়গাটাও একটু অনেকটাই ফাঁকা হয়ে গেল। এখানে একটা মূলো তোলার মতো ছিল, কিন্তু মূলো একটা ঘরে রয়েছে, তো আজকে আর তুলবো না, মনে হচ্ছে আরও একটু বড় হবে। আর মূলোটা যা সুন্দর খেতে ছিল, এর আগের দিন তুলেছিলাম দুটো, আমি ডাল করেছিলাম, এত ভালো গলছে আর এত সুন্দর টেস্ট, সে কি বলবো, দারুণ। এই যে গাছটা যত ভালো হচ্ছে সিমের কোয়ালিটি কিন্তু বাড়ছে।
আর ওই পোকাগুলো তাড়িয়ে দেবার পর এই যে আর পোকা ধরেনি, এখন দেখুন শিমগুলো খুব সুন্দর হচ্ছে। যখন পোকা খুব বেশি ধরে গেছিলো শিমগুলো টেরে বেঁকে হচ্ছিল, কোয়ালিটি একদমই ভালো হচ্ছিল না। এখন একেবারে সুন্দর সতেজ আর এই যে লম্বা লম্বা হয়ে দেখুন কি সুন্দর হচ্ছে। তো ওই কালো পোকাতেও কিন্তু প্রচুর ক্ষতি করে আমাদের গাছের। আপনারা অবশ্যই আমি যে লিকুইডটা ব্যবহার করেছি ওই লিকুইডটা ঘরে তৈরি করে দেবেন, কোনো বাইরের এই যে কোনো কীটনাশক দেবার কোনো দরকার নেই। আর যে খুব বারবার দিতে হয় তাও কিন্তু নয়, দেখুন একবারই দিয়েছিলাম, এই যে পরপর দুদিন দিয়ে দিয়েছিলাম, ব্যাস তাতেই কিন্তু কাজ হয়ে গেছে দারুণ। অনেকগুলোই শিম কিন্তু এই যে পাওয়া গেল। আর এদিকে দেখলাম ওই দেখুন গাজর একটু একটু নামতে শুরু করেছে। আর এখানে এই যে মরা গাছটা থেকে যে এতগুলো উচ্ছে পাবো সত্যিই ভাবিনি। গাছের চেহারা দেখুন, গাছই নেই কিন্তু ফল মাঝে মাঝেই কয়েকটা করে দিয়ে যাচ্ছে। ব্যাস চারটেই পেলাম আজকে। এখান থেকে তুলে নেব একটু বিনস। এটা কিন্তু দেশি জাতের বিনস, হাইব্রিড নয়। ব্যাস আর নেই। এইদিকে আর একটু পাওয়া যাবে, হ্যাঁ এখানে আর একটু হয়েছে। আর এই গাছগুলোতেও আর একটু পাওয়া যাবে। এই যে সব জায়গা কুড়িয়ে কুড়িয়ে বেশ ভালো এক মুঠো বিনস কিন্তু হয়ে গেল। এই যে গাছটার চেহারা খুব ভালো না হলেও বিনসটা কিন্তু ভালোই হচ্ছে। এই দেখুন বেশ বড় এক মুঠো বিনস কিন্তু পেয়ে গেলাম। আর এদিকে এত দিনে আমি এই যে পেঁয়াজ কলির দেখা দেখুন দু একটা করে পাচ্ছি। এবারে তার মানে পেঁয়াজকলি আসতে শুরু করেছে, খুব শিগগিরই পেঁয়াজকলি পাবো। আর আমার অনেক বন্ধুরাই বলছেন এই যে ব্রোকলি ধরছে না, তো ব্রোকলি কিন্তু একটু গাছটা বড় হবার পরেই ধরে, ভয় পাবার কিছু নেই, অবশ্যই ব্রোকলি হবে। এই দেখুন আমারও কিন্তু গাছ অনেকটাই বড় হয়েছে, এখনো পর্যন্ত কপির দেখা একেবারেই মেলেনি। আর এদিকে এই যে আমার কপি গাছগুলো কিন্তু বেশ ভালোই বাড়তে শুরু করে দিয়েছে। আর নিচেরগুলো এতটা ভালো হয়নি, নিচেরগুলো গ্রোথটা একটু কমই আছে। এখানে তুলে নেব একটা ওলকপি। ওলকপিটা কিন্তু বেশ ভালো বড় হয়েছে। এগুলো এখন অনেকটাই বড় হবে আরও। এই দেখুন একটা পুচকে ফুলকপি এখানে রয়েছে, একে আর রেখে কি হবে, চলুন তুলেই নেই। একটা জিনিস চলুন আপনাদের আজকে দেখাই। এই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ইমপেশেন্সের চারাটা থেকে, মানে গাছটা থেকে আমি কয়েকটা চারা কয়েকদিন আগেই তৈরি করেছিলাম। আর আপনাদের বলেছিলাম যে দামি দামি চারা কি করে আপনারা বাগানেই তৈরি করে রাখতে পারবেন। তো ইমপেশেন্স এখন আপনারা জানেন 10 টাকা 12 টাকা এক একটা চারার দাম। তো এখান থেকে কয়েকটা কাটিং নিয়ে আমি যে বসিয়েছিলাম, চলুন তার অবস্থাটা দেখি।
এই যে বেডের তলায় রেখে দিয়েছিলাম, সেটা অনেকেই দেখেছিলেন। এ দেখুন, পরে এসে কিন্তু আমি আরও 3-4টে দিয়েছিলাম। প্রথমে আমি 4টে চারা আপনাদের দেখিয়েছিলাম, আর পরে আবার আমি দিয়ে দিয়েছি এখানে আরও 3টে চারা। তো সবগুলো চারাই কি সুন্দরভাবে বেড়ে উঠেছে। ওই যে সেদিন আমি জল দিয়ে গেছিলাম, তারপরে কিন্তু এদেরকে আমি আর কোনো জলও দিইনি। সেই এক জলেই এই যে চারাগুলো লেগে গেছে, বোঝাই যাচ্ছে যে চারাগুলো লেগে গেছে, আর কিন্তু মরার কোনো ভয় নেই। তো দেখুন কি সুন্দর, 1 2 3 4 5 6 7 8টা চারা, এখানে 8টা চারা আছে, 8টা চারাই কিন্তু বেঁচে গেছে। আর কালার তো দেখতেই পেলেন কি সুন্দর। তো এই যে চারাটা আমি এনেছিলাম আসলে অনেকগুলোই, আর একদিন জল দিতে ভুলে যাওয়াতে আমার অনেকগুলো ইমপেশেন্সের চারা মরে গেছিলো। তো সে দুঃখ আর থাকলো না, এই যে বাগান থেকেই আমি তৈরি করে নিলাম অনেকগুলো চারা। আর যারা করতে চাইছেন এখনও, তারা অবশ্যই বালিতে করবেন, আর জল খুব বেশি দেওয়া যাবে না। ইমপেশেন্সে খুব বেশি জল হলে কিন্তু যে গলে যাবে চারাগুলো। এতে আমি হরমোন পাউডার এমনি কিছুই কিন্তু দিইনি, একেবারে নর্মাল কেটে শুধু বসিয়ে দিয়েছি। আর অবশ্যই বালিতে বসানোর চেষ্টা করবেন। আর এদিকে এই দেখুন এলা ডাল বেরিয়ে গেছে, আর এলা ডালের চেহারা ভালো ডালের থেকে সব সময় ভালো হয়। সব খাবার ওরাই একেবারে খেয়ে নেবে, আর মেন ডালগুলো কিছুই খাবার পাবে না। তো এলা ডাল যখনই আপনাদের চোখে পড়বে তখনই কিন্তু কেটে দেবেন। আর এলা ডালটা বেরোয় ঠিক এই যে গ্রাফটিং যেখান থেকে হয়, ঠিক তার নিচের থেকে দেখবেন বেরোবে। যেখানে 3খানা এলা ডাল হয়ে গেছিল, এই দেখুন এখানে কত তেজি হয়ে মনে হচ্ছে কি সুন্দর ডাল ফুল হবে। একেবারেই না, এটা কিন্তু এলা। এই দেখুন নিচ থেকে বেরিয়েছে। একেবারে শেকড় নিয়ে বেড়েছে, এই দেখুন। আর এগুলো এই যে স্যুটটা বেরোবে, হয় এই যে গ্রাফটিংয়ের এই গা থেকে বেরোবে, না হয় ওপর থেকে স্যুটগুলো বেরোয়। এই যে এইগুলোতে কিন্তু ফুল হবে। আর এই গাছগুলো দেখুন নিচে কি অবস্থা হয়ে পড়েছিল, এই যে ছাদে এনেই সুন্দর স্যুট বেরোতে শুরু করে দিয়েছে। এগুলোতে কিন্তু ফুল হবে। এইটা মনে হচ্ছে এলা, হ্যাঁ এইটা কিন্তু এলা। এই যে ছোট্ট একটা এলাও বেরিয়েছিল, এইটা স্যুট, এইটাতে ফুল হবে। ছাদে আনার পরই এই যে রোদ আর খোলের সারও আমি মাঝে মাঝে দিচ্ছি। দেখুন কত সুন্দর, প্রত্যেকটা গাছ থেকে কি সুন্দর স্যুট বেরোনো শুরু হয়েছে। আসলে যে কোনো গাছের জন্যেই রোদটা হচ্ছে সব থেকে জরুরি। তো ভালো গাছ পেতে গেলে একটু রোদ তো দরকারই। আর এখানে দেখুন কি সুন্দর এই যে কালো কালো ফল হয়েছে। আর এটা দেখেই তো একেবারে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরা এই যে ভাত লাল করে খেতে আমাদের খুব মজা হতো। এই যে এইটা ভেজে মাখলে কিন্তু ভাতটা একেবারে লাল হয়ে যায়। তো আমিও একটুখানি ছোটোবেলায় ফিরে যাব, আর তার জন্যে নেব এইটা। আজকে যেটুকু পেকেছে নেব, আবার রেখে দেব, অন্যদিন আবার নেব। তো এখানে প্রচুর পুঁইয়ের ফল রয়েছে, আমি একটুখানি কেটে নিই ফলগুলো আর তুলে নেব একটুখানি ফুল। আর এখন তো বাগানে প্রচুর ফুল পাওয়া যাবে, কারণ যেই গাছগুলো একটু আগে বসানো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, সেগুলো থেকে এখন ফুল তুলেই নিতে হবে। তো পুজোর জন্যে প্রচুর ফুল এখন বাগান থেকে এই যে পাচ্ছি। তো এই দেখুন, তুলবো না করে ভাবলাম আজকে একদমই অল্প সবজি তুলবো, কিন্তু তুলতে গেলে তো আর অল্প থাকে না। প্রচুর সবজি যে তুলে নিয়েছি, আর বেশ অনেকটা করে। এখানে তুলে নিলাম বেশ খানিকটা পুঁইমিটুলি, আমার ভীষণ প্রিয় একটা খাবার। আর তুলে নিয়েছি অনেকটা বেশ সিম, 4টে উচ্ছে, এই যে ফুল, সর্ষে ফুল, জুগনি ফুল, কুমড়ো ফুল, খানিকটা বরবটি, পালং শাক, বেশ বড় একটা এই যে ওলকপি, আর খানিকটা ফুল, বিনসও অনেকটাই তুলেছি।
দেখুন কি সুন্দর একটা হারভেস্ট হয়ে গেল। আর এই যে যখনই দেখি এগুলো একেবারে অর্গ্যানিক, তখন তো টেস্ট বেড়ে যায়। আসলে টেস্ট হয়তো একই রকম থাকে, খেতে একই রকম হলেও যখন আমরা জানি নিজের হাতে করেছি একেবারে অর্গ্যানিক, তখন কিন্তু এই যে ভালো লাগা থেকে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। খাবার যে কোনো খাবারই কিন্তু আমাদের মনের সাথেও একটা ভীষণ ভালো যোগ থাকে। তো যাই হোক, আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।